حامدا ومصليا أما بعد قال رسول الله صلى الله عليه وسلم خير الأمور أوسطها প্রত্যেকটা বিষয়ের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম পন্থা। এই হাদিসের আলোকে কওমি সন্তানদের উদ্দেশ্যে মনের কিছু আকুতি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আশা করি। আপনাদের বিনয়ের সাথে করজোর করে আবেদন করছি, বিশেষ করে কওমি ফেসবুক যারা চালান তাদেরকে প্রয়োজনে আপনাদের পায়ে ধরে কথাগুলো বলতে চাই। এই কথাগুলো বলতে না পেরে আমি ভেতরে ভেতরে খুব জ্বলছি। কথাগুলো হলো, নাম্বার 1, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন। দয়া করে অনুগ্রহ করে নিজের আবেগ এবং স্রোতকে নিয়ন্ত্রণ করুন। আল্লাহ না করুক আপনি আবেগে এমন কারো বিরুদ্ধে কিছু লিখে দিলেন কিংবা বলে দিলেন, আর কিছু লাইক কমেন্ট আর শেয়ার পেয়ে সন্তুষ্ট হলেন। যিনি আকীদার দিক থেকে বাতিল নন, আমলের দিক থেকে অন্তত বাতিলপন্থী বেদাতি নন। কোরআন সুন্নাহের আলোকে তার কথাটা বাতিল নয়। হয়তো তার কথা বা কাজে আপনি একমত নাও হতে পারেন, তাই বলে তার বিরুদ্ধে লিখে বা বলে ইসলামের দুশ্মন ও বাতিল ফেরকাদের উস্কে দিচ্ছেন না তো। নাম্বার 2, যে কেউ ভুল করলে, বিশেষ করে কওমি ঘরানার কোনো সম্মানিত আলেম ভুল করলে একটি ক্ষেত্রে তিনি সঠিক কিনা দেখুন, অর্থাৎ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আছেন কিনা, কোরআন এবং হাদিসের কোনো অপব্যাখ্যা স্বেচ্ছায় এবং সজ্ঞানে তিনি দিচ্ছেন কিনা। যদি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকেন, অটল থাকেন এবং কোরআন এবং সুন্নাহের অপব্যাখ্যা স্বেচ্ছায় এবং সজ্ঞানে না দেন, তাহলে তার এই ভুলটা শুধরানো কিংবা এই ফেসবুকে তার অহেতুক সমালোচনা করা আমার বা আপনার কাজ নয়, বরং এটা শুধরানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন, কিংবা সে নিজে থেকেই তার ভুলটা বুঝবেন, যেহেতু তিনি সঠিক পথে আছেন। অহেতুক কাউকে কোনো ট্যাগ লাগাবেন না। এতে কি হয়, বাতিলদের আপনি একটু ঠুনকু সমর্থন পাওয়া ছাড়া আর কিছুই পাবেন না। একটু তাদের সমর্থন পাবেন, লাইক কমেন্ট শেয়ার পাবেন। নাম্বার 3, কওমি বা দেওবন্দের অনুসারী আলেমরা আমি বর্তমানের কথা বলছি, ভবিষ্যতের কথা নয়। বর্তমানে যে তারা হকের উপর আছে তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো তাদের মধ্য থেকে যত বড় আলেম কিংবা যত প্রসিদ্ধ আলেমই হোক না কেন, তিনি যদি কোরআন এবং সুন্নাহের কোনো অপব্যাখ্যা দেন এবং ব্যাখ্যাটার উপর তিনি অবিচল থাকেন, তাহলে সর্বপ্রথম কওমি আলেমরাই তার বিরোধিতা করেন, তাকে সতর্ক করেন, সে সেখান থেকে ফিরে না আসলে তাকে বর্জন করেন, তাকে বয়কট করেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহের ব্যাপারে তারা চেহারা দেখে কথা বলেন না, পদক্ষেপ নেন না। অতীতের মাওলানা সাদ সাহেবের কথা কি ভুলে গেছেন? সেও কিন্তু একজন কওমি আলেম ছিল, কওমি ঘরানার আলেম ছিল। সেও যখন কোরআন সুন্নাহের ভ্রান্ত ব্যাখ্যা দেওয়া শুরু করলো, তাকে সতর্ক করছেন সর্বপ্রথম দেওবন্দের আলেমরাই। কিন্তু যখন সে ফিরে আসে নাই, তখন দেওবন্দের আলেমরাই তাকে বর্জন করছে, বয়কট করছে। সেটা আপনারা ভালো করেই জানেন। তাই কেউ যদি এই ধরনের বড় ভুল না করে, অর্থাৎ অপব্যাখ্যা না দেয়, ভুল না করে, তাহলে আপনি এই তুচ্ছ ভুলের কারণে ফেসবুকে ফিতনা ছড়াচ্ছেন কেন? আপনার কারণে সাধারণ মানুষের ভেতরে কি আলেমদের প্রতি একটা নেতিবাচক প্রভাব ফেলছে না? তাছাড়া আপনার ফেসবুকে এই ফিতনা ছড়ানোর কারণে আমলের দিক থেকে যারা বাতিল, আকীদার দিক থেকে বাতিল, এই ফেরকাগুলো কি সাহস পাচ্ছে না? যারা নিজেদের দলীয় লোক হওয়ার কারণে 7 খুন পর্যন্ত মাফ করে দেয়, কোরআন সুন্নাহের অপব্যাখ্যা স্পষ্ট দিচ্ছে, কোরআন সুন্নাহের বিরোধী কথা বলছে, তারপরেও তারা শুধু এই দলের হওয়ার কারণে তারা মাফ করে দেয়। আর অন্যদিকে কওমি আলেমদের পান থেকে একটু চুন খসে পড়লে অনলাইনে অফলাইনে সমালোচনার জ্বর গড়িয়ে দেয়। এখন বলুন, তার সাথে সাথে আপনি একজন কওমি সন্তান হয়েও যদি এই বিষয়টা প্রপাগান্ডা এবং সমালোচনা ছড়িয়ে দেন সাধারণ ভুল নিয়ে, তাহলে ব্যাপারটা কেমন বিশ্রী হয়েছে একটু ভেবে দেখবেন। নাম্বার 4, কারো অন্ধভক্ত হবেন না। তদ্রূপ কেউ মূলে সঠিক থাকলে, আকীদা এবং আমলে সঠিক থাকলে তাকে অন্ধভাবেও ঘৃণা করবেন না। তিনি রাজনৈতিক দৃষ্টিতে কিংবা ইখতিলাফগতভাবে ভিন্ন মতের হতে পারে আপনার সাথে। মনে রাখবেন, এমনটা করে দুনিয়াতে ইসলাম ও ইসলামের ধারকবাহক আলেমদের সম্মান নষ্ট করছেন আপনি। এর থেকে আপনিও খালি নন। আল্লাহ না করুক
একদিন আপনিও হয়তো এমন অহেতুক সমালোচনায় পড়ে যেতে পারেন। আর আখিরাত এই অন্ধ ভক্তি ও অন্ধ ঘৃণার জন্য নিশ্চয় জবাব দিতে হবে। আমাদের মধ্যে আজ দিন দিন দলের কিংবা দলের নেতার অন্ধ ভক্তি আর অন্য দলের অন্য মতের প্রতি অন্ধ ঘৃণার বিষয়টা এত পরিমাণ হচ্ছে, দিন দিন এই জিনিসটা বেড়েই চলছে, ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমাদেরকে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমার এই নসিহামূলক কথা থেকেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এই কষ্টটাও কিন্তু পাবেন ওই অন্ধ দলের প্রতি অন্ধভক্তি কিংবা বিরোধী দলের প্রতি ঘৃণা থাকার কারণে। তবুও তাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমাকে জানাবেন, এই ফাসাদ বুকে বিভ্রান্ত কিংবা ফাসাদ ছড়াবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আকলে সালিম দান করুক এবং মধ্যম পন্থা অবলম্বন করে চলার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।